আপনাদের এলাকার একজন সুফি এক সাধক, আমরা বিশেষ করে আমি ওনার অনেক গজল গাই। বলবো নাম? বলুন তো আপনারা কে হতে পারে? শীতালং শাহ। উনার কিন্তু বেশিরভাগ মর্মী গজল, কথা বুঝেন নাই, প্রায় মর্মী গজল আমি গাই। আজকেও এই মুহূর্তে একটা গাই, আপনারা শুনুন। যেহেতু আপনাদের এলাকা, উনি 12টা করি না বাড়ি, 12টা করি আমি শুনছি। ওনার জিয়ারত কোনোদিন আমার হয় না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীতে আসতে পারে ওনার কবরটা আমি জিয়ারত করার জন্য। উনি আমার খুব প্রিয় একজন সাধক সুফি। ওনার প্রায় মরমী গজল আমি গাই, সেই মরণের গজলগুলো আমার অত্যন্ত প্রিয়। একটা গাইতেছি, আমার সাথে আপনারা গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আপনারা জানেন নি? এটা জানবেন তো, আপনাদের এলাকার মানুষ জানবেন না? এই গজলগুলা আমার হৃদয়কে, আমার অন্তরকে, আমার ভিতরটাকে নাড়া দেয়। আমি কষ্ট পাই, মাঝে মধ্যে আমার চোখের পানি চলে আসে। কি লিখে গেছে উনি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। জুড়ে বলুন, আমার মরণের কত দিন লাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন তখন আমার মুনাবাই খরবালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল যে জায়গায়। যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। মাশাআল্লাহ, আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌত। জমদূতে বান্দানি বাসুকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর 30 পারা কুরআন শরীফ জানি নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানি নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম না তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম।
আল্লাহ মরণের কতদিন আর শীতালং ফকিরে হইন মনেতে ভাবিয়া শীতালং ফকিরে হইন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ কইব রে তেমিয়া আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন আবার বলুন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ও বাবা মরণের কত দিন বাকি আমরা কেউ যেহেতু জানি না এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি জুনাইদ আল জালালি এই বছর আপনাদের এখানে আসলাম আগামী বছর আসতে পারবো কিনা আমি গ্যারান্টি দিতে পারবো কথা দিতে পারবো জুড়ে বলেন কথা দিতে পারবো আপনারা যারা আজকে এখানে বসেছেন প্যান্ডেল ভরে মানুষ আগামী বছর এইভাবে বসতে পারবেন কে কে একটু হাত তুলেন কেউ হাত তুলতে পারবেন না কেউ গ্যারান্টি দিতে পারবেন না সেই হিসাবে বলি বাবা এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সুতরাং যাওয়ার আগে একটু সম্বল তৈরি করুন দরকার আছে না নাই আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে এই আলোচনা করতেছেন মরণের কথা বলতেছেন এমন সময় একজন সাহাবী রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি আমলের কথা বলতেছেন গো রাসূল আমার জীবনে বহুত আমল আছে গো আল্লাহর রাসূল তার মধ্যে দুইটা আমল বড় প্রিয় যদি মহব্বত করে যদি একটু সময় নিয়ে আমার এই দুইটা আমলের কথা শুনুন ইয়া রাসূলুল্লাহ আবু বকর জানতে চায় ওই দুইটা আমলের জন্য কি আমি জান্নাতে যেতে পারি আল্লাহর হাবিব বলেন ও আবু বকর আমার প্রিয় সাহাবী দাঁড়িয়ে যাও বলো তোমার সেই প্রিয় আমল গুলা কি হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা প্রিয় আমলের মধ্যে একটা আমল হলো আল্লাহর রাসূল আপনার যে সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেই চেহারা যদি কোনো মানুষ দেখে নেক নিয়তে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক এমন এক চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন শয়তান ইবলিস দুনিয়ার সবার চেহারা মুবারকের পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ সে সুরত ধরতে পারে দুনিয়ার সবার একমাত্র কেবলমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না এমন একটা দামি সুরত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন যেই সুরত যেই চেহারা কোন উম্মত যদি স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার দুইটা আমলের কথা শুনুন এই দুইটা আমল দিয়ে কি আমি জান্নাতে যেতে পারি আল্লাহর হাবিব বলেন আবু বকর বলো তোমার সেই দুইটা আমল কি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর আপনার চেহারার দিকে আমি ফেল ফেল করে তাকিয়ে থাকি আপনার চেহারা দেখতে বড় মহব্বত লাগে আপনার চেহারা দেখতে বড় মায়া লাগে এ কেমন চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন যেই চেহারা রাত দিন 24 ঘন্টা ইয়া রাসূলুল্লাহ যেই চেহারা মাস কা মাস যেই চেহারা বছর কা বছর দেখলে পরে তৃপ্তি মিটে না এমন চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনার সেই সুন্দর চেহারা দিকে তাকিয়ে থাকা ফেল ফেল করে এটা হচ্ছে আমার আমল
আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, আমার প্রিয় সাহাবী, প্রথম আমলের কথা শুনলাম, এবার দ্বিতীয় আমলটা বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যেই দিন বলেছেন আমার মেয়ে আয়েশাকে আপনি বিয়ে করবেন, সেই দিন দেখে ইয়া রাসূলুল্লাহ বড় আফসোস করে, বড় মহব্বত করে, বড় মনে আফসোস নিয়ে বসে আছি, কোন দিন আল্লাহর হাবিব বলবেন তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। এই কথা অপেক্ষা করতে করতে আজকে এমন একদিন চলে আসলো, আমার মেয়েকে আপনার দ্বারে বিয়ে দিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা আমল আমার জীবনের সবচাইতে প্রিয় আমল। আল্লাহর রাসূল দয়া করে বলুন গো, এই দুইটা আমলের জন্য কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, আমার প্রিয় সাহাবী, এই দুইটা আমলের জন্য তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কিসের জন্য? আমলের জন্য। কথা কর, কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? আমলের জন্য। এর জন্য প্রথমে বলেছিলাম আমলের কথা শোনা, আমলের দরকার, আলোকে আমলের প্রয়োজন, এই কথাই তো বলছিলাম। ওয়াজের প্রয়োজন নাই, দরকার নাই আর ওয়াজ। বললাম না, আপনারা যা ওয়াজ জানেন এই ওয়াজ মুই জানি না। আপনারা যা ওয়াজ জানেন, সত্য কথা বলতে দেখি আপনারা কে কি পরিমাণ ওয়াজ জানেন হইয়া কিন্তু মুই কইতে পারতাম না, কিন্তু মসজিদের ইমাম সাহেব কইতে পারবো আপনারা কে কি ওয়াজ জানেন। জানি তো, মসজিদের ইমাম সাহেব বলতে পারবে কে কোন ফতোয়া জানেন। সবচাইতে ভালো মসজিদের ইমাম সাহেব বলতে পারবে। মসজিদের ইমাম সাহেব যেইভাবে গ্রামের কোন দিকের খবর কিভাবে আছে, কি অবস্থার মধ্যে আছে, কেমন হয় না হয় বলতে পারেন, ঠিক আপনাদের খবরে কিন্তু ভালো রাখে। এর জন্য আমি মাঝে মধ্যে কেউ পরামর্শ দিই, মানে যারা ইয়াং জেনারেশন আছো, যুবক যারা আছো, তোমাদেরকে পরামর্শ একটা দিই, বিয়ে তো করা লাগবে, লাগবে না? করা লাগবে। কোন এলাকায় যদি পাত্রী দেখতে চাও, কোন এলাকায় যদি পাত্রী দেখতে যাও, যাওয়ার পরে ওই যে গোটক আছে না তোমাদের, মানে গোটকের সাথে তো নিয়ে যাইবে, এই গোটকের চাইলে না পয়সার বিশ্বাস করবো না, কিন্তু ইমাম সাহেব জিজ্ঞাসা করবো, হুজুর এই গ্রামের ওই মেয়েটার অবস্থা কি, সব খবর পাইবা। একটা নিনজা টেকনিক শিখাই দিয়ে গেলাম আজকে, কথা বুঝেন নাই? ইমাম সাহেব জিজ্ঞেস করি, হুজুর ওই মেয়েটা আব্বা আম্মার অবস্থা কি, কেমন নামাজি, কেমনে কি আপনার সাথে আচরণ ব্যবহার করে, দেখবেন ইমাম সাহেব যদি সত্য কথা বলে আমার মনে হয় না আপনি আর বিয়ে শাদী করতে পারবেন, চলে আসতে হইব। ইমাম সাহেব যদি নতুন আসে কি করবে ওরা? আচ্ছা আচ্ছা, তার জন্য সময় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য কি আমার এই দুইটা আমল যথেষ্ট? আল্লাহর হাবিব ঘোষণা দিয়া দিলেন, আবু বকর এই দুইটা আমল যথেষ্ট, তোমার জন্য জান্নাত ওয়াজিব। এই কথা শোনার সাথে সাথেই পাশে বসা ছিলেন হযরত ওমর। ওমর দাঁড়িয়ে গেলেন, কোন জুড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আবু বকর আপনার সঙ্গের সাথী, আবু বকর আপনার বন্ধু, আবু বকরকে আপনি জান্নাতের টিকিট ধরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা আমলের কথা শুনুন, আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আমালি, ইয়া রাসূলুল্লাহ, আমারও জীবনের দুইটা সেরা আমল শুনবেন কিনা? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর, ন্যায়ের প্রতীক, গরিবের প্রতীক, ওমর বলো তোমার কি দুইটা আমলের কথা আমারে শোনাইবা? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন গো, আমি এই দুইটা আমল করে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বললেন, বলো ওমর, কি তোমার দুইটা আমল? এক নম্বরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এক নাম্বার আমল হলো ন্যায় বিচার করা। কি বিচার? জোরে কথা কোন, কি বিচার? আমাদের দেশে আছে ন্যায় বিচার? আর বললাম না, এগুলা বলতে গেলে আবার ঝামেলা আছে। 16 বছর ন্যায় বিচার হইছে। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আমল হলো আমার ন্যায় বিচার করা।
ন্যায় বিচার করতে গিয়ে যদি আমার সন্তানও সেই ন্যায়ের বিচারের ভিতরের মধ্যে পড়ে, তার উপরে যদি ফরমান জারি হয়ে যায় লাঠি সুটা দিয়ে আঘাত করা অথবা চাবুক মারা, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকেও আমি চাবুক মারতে দ্বিধাবোধ করি না। এক নাম্বার আমল হলো আমার ন্যায় বিচার করা গো রাসূল। আর দুই নাম্বার আমল হলো গো রাসূল গরিবের বেশে ছেঁড়া কালি যুক্ত কাপড় পরিধান করা। এই দুইটা আমল আল্লাহর হাবিব বললেন, ওমর এই দুইটা আমলের জন্য কি তুমি জান্নাতে যেতে চাও? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই দুইটা আমলের জন্য জান্নাতে যেতে পারবো? এই দুইটা আমল যদি আমি করি, এই দুইটা আমলের জন্য কি আমি জান্নাত পেতে পারি? আল্লাহর হাবিব বললেন, ওমর এমন দুইটা আমলের কথা বলেছো যে দুইটা আমল যদি আমার উম্মত করে অবশ্যই আমার উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিন্তা করছেন? হযরত ওমর শান্তি পেয়ে গেলেন, বসে গেলেন। উমরের বসা দেখে, উমরের জান্নাতের টিকিট পাওয়া দেখে রাসূলের আরেকজন সাহাবী নাম হযরত উসমান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও দুইটা আমলের কথা শুনুন। সুবহানাল্লাহ। উমরও দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও দুইটা আমলের কথা শুনুন। আল্লাহর হাবিব বলেন, উসমান তোমার আবার দুইটা আমল কি একটু বলো তো দেখি শুনি। ইয়া রাসূলুল্লাহ শুনুন গো, এই দুইটা আমলের জন্য কি আমি জান্নাতে যেতে পারবো? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পরিমাণ সম্পদ দান করছেন আল্লাহর শুকর আদায় করে সম্ভব নয়, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আমি অনেক ভালো ভালো আমল করি, তার মধ্যে একটা আমল হলো আমি মেহমানদারি করা পছন্দ করি। আমি সব সময় দস্তরখানা বিছাইয়া রাখি, একদল খাবে উঠবে, আরেক দল বসবে খাবে, আবার এই দল খাওয়া শেষ হয়ে গেলে আরো একদল বসবে। এইভাবে আমি রাত দিন 24 ঘন্টা মেহমানদারি করি। ইয়া রাসূলুল্লাহ এই মেহমানদারি করা আমার বড় পছন্দ। আমি আমার দস্তরখানা বিছাইয়া রাখি, রাত দিন 24 ঘন্টা মেহমানরা শুধু খাবে, খাইতে থাকবে। কোন মেহমানকে না খাইয়া আমি যাইতে দেই না। এমনকি এলাকার কোন মেহমান যদি থাকে তাও নিয়ে আসি, রাস্তা দিয়ে কোনো পথিক গেলে তাদেরকেও নিয়ে আসি। আমার কথা হলো কোন মেহমান যেন আমার বাড়ির সামন দিয়া, আমার এলাকা দিয়া, আমার বাড়ির সামনের রাস্তা দিয়া না খেয়ে যায় না। চিন্তা করছেন কি আমল মেহমানদারি করা? এই মেহমানদারির আমল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এইভাবে মেহমান ছাড়া খাইতেন না। মেহমান ছাড়া কি করতেন না? খানা খাইতেন না। আর এই মেহমান যদি আমাদের বাড়িতে আসে, তাও বছরে 1-2 জন আসে, আসলেই তো উপায় নাই। বউয়ের যদি মেহমান আসে জামাইয়ের মন খারাপ। আর জামাইয়ের বাড়ি থেকে জামাইয়ের যদি বাপ চাচা ভাই বোন আত্মীয় স্বজন এরা যদি মনে করেন 2-4 জন যদি বাসা বাড়ির মধ্যে থাকলে পরে আসে, তো আসে না? বাসা বাড়ির মধ্যে থাকলে পরে আসে। তো দেখা যায় এরা যদি আসে তাহলে জামাই আর বউর মধ্যে সারা রাত সারাদিন ঝগড়া। আমাদের সিলেটে বসায় কুটুর করে ঝগড়া আছে না? এই ঝগড়া আর কি। আমি শুনেছি, এই কথাটা সত্য কিনা মিথ্যা আমি জানি না, তবে আমি শুনেছি বাংলাদেশের কোন এক জেলায় মেহমানরা ওই এলাকায় মেহমান গেলে বিকাল বেলা মেহমানদের জিজ্ঞেস করে যে আপনারা থাকবেন না যাবেন, এরকম জিজ্ঞেস করে। তো এটা আবার এমন সুরে বলে এইভাবে যে থাকলে ডাল আছে আর গেলে বেলা আছে। বেলা বুঝেন তো, মানে সময়, দিন আছে, বাকি বিকাল টাইমটা আছে, সময় আছে। যদি যান তাহলে সময় আছে, যাইতে পারেন। আর যদি থাকেন তাহলে ডাল আছে। ডাল তো বুঝেন, মানে ডাইল সিলেটি ভাষা যেটা আছে ডাইল। হ্যাঁ, মানে থাকলে ডাইল আছে আর গেলে বেলা আছে, মানে বেল যেটা আমরা বলি। আচ্ছা চিন্তা করছেন এই মেহমান এইভাবে জিজ্ঞেস করে? এইরকম মানুষ এই দুনিয়ার জমিনে আছে? আমি তো বিশ্বাস করি না।
আমি শুনছি কিন্তু অবাক হয়ে গেছি এই কথা শোনার পরে। কই কি মেহমানদের জিজ্ঞেস করে, থাকলে বেলা আছে, থাকলে ডাল আছে, আর গেলে বেলা আছে। আরে এই কোন দুনিয়া আসলাম গো আল্লাহ? মেহমানদের এইভাবে জিজ্ঞেস করে মানুষ। সম্মানিত হাজিরিন, কত লম্বা করতে চাই না। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার দুইটা আমল, তার মধ্যে একটা আমল হলো মেহমানদারি করা, সংক্ষেপে বলে ফেলি। তাই 2 নম্বরে আমল হলো গো রাসূল, হরদম আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা আমলের জন্য কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবী উসমান, আমার প্রিয় সাহাবী উসমান, তুমি এই দুইটা আমলের জন্য জান্নাত পেয়ে গেছো। এখানে ছিলেন হযরত আলী, উনিও দুইটা আমলের কথা বললেন। সংক্ষেপ করতেছি এর জন্য বললাম না। হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকেট দিয়া দিলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের আলোচনা, এই আমলের আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, বললেন, জিবরাইল যাও, তুমি মসজিদে নববীর মধ্যে যাও, আমার হাবিবকে বলো আমার বান্দাদের মধ্যে যে দুইটা আমল আছে, আমার বান্দাদের মধ্য থেকে দুইটা আমল আমি রব্বুল আলামিনের দ্বারে সবচাইতে প্রিয়। বান্দা যদি দুইটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা যত আমল করে সব আমলের মধ্যে দুইটা আমল প্রিয়। সেই দুইটা আমলকে শুনবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে প্রিয় এমন দুইটা আমল শুনতে চাই কি চাই না? জোরে বলেন, শুনতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত আমল আমার বান্দারা করে সব আমলের মধ্যে দুইটা আমল আমার দ্বারে সবচাইতে প্রিয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবরটা নবীজির কানে কানে পৌঁছাইয়া দিলেন, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল ভাই বলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় আমলগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমলগুলা পছন্দ করেন? জিবরাইল জানাইয়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা যখন সিজদার মধ্যে যায়, আর সিজদার মধ্যে গিয়ে যখন বান্দা আল্লাহর নৈকট্যবর্তী হওয়ার জন্য দোয়া পড়ে, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে মাথা লাগাইয়া সিজদা দেয়, বান্দা যখন তার সমস্ত শরীরের মধ্যে সবচাইতে দামি কফল খারাপ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে লাগিয়ে দেয়, আর যখন বান্দা আল্লাহর কাছে রহম চায়, আল্লাহর কাছে মিনতি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার আমার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, যে আস্তে বললেন। বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ আর এই বান্দার মধ্যে কি থাকে না? কোনো পর্দা থাকে না। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমলের কথা জানিয়ে দিয়েছেন, যেই 2 নম্বর আমলটা আল্লাহর দ্বারে প্রিয়। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, সেই 2 নম্বর আমলটা কোনটা যেটা আল্লাহর ধারে প্রিয়? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা যখন সিজদা দিয়ে এবার দুনো দিকে সালাম ফিরাইয়া বান্দা যখন হাত উঠায়, বান্দা যখন সিনা বরাবর হাত তুলে, আর বান্দা যখন আকাশের দিকে তাকায় আর পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জানেন না? পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, মন খুলে পড়ুন, রাব্বিরহামহুমা কামা। বললেন এই কথাগুলো বলে
দুইখানা হাত সিনা বরাবর উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে এই কথাগুলা বলে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বান্দা ওই অবস্থায় আমার কাছে যা চায় আমি রব্বুল আলামিন সব তাকে দিয়া দেই। সুবহানাল্লাহ। যে আসতে বললেন, আব্বা আম্মার জন্য দোয়া করেন না? পিতা মাতার জন্য দোয়া করেন না? বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, চাচা খালু বাবার মতো না। বাবা হলেন সুখের ঠিকানা। আল্লাহু আকবার। বাবা হলেন সুখের ঠিকানা না গো, বাবা হলেন সুখের ঠিকানা। আবার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের ওই চাবি আমরার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ওই চাবি আমরার মা, মা গো, জান্নাতের ওই চাবি আমরার মা। আবার বলুন, জান্নাতের ওই চাবি আমার মা, মা গো, জান্নাতের ওই চাবি আমরার মা। যার মা বাবা বেঁচে আছেন জান্নাত বেঁচে আছে, আর যার মা বাবা নাই তার জন্য ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক না? সেজন্য পিতামাতা যাদের বেঁচে আছেন খেদমত যদি করতে নাও পারেন, অসন্তুষ্টি করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অসন্তুষ্টি করা যাবে না। খেদমত করতে পারতেছেন না, আপনি প্রবাসে আছেন, চাকরির জন্য বাইরে আছেন, স্বাভাবিক থাকতেই পারেন, খেদমত করতে পারতেছেন না, কিন্তু কথা বলে তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সন্তুষ্টি অর্জন করতে হবে। আর যদি আপনি অসন্তুষ্ট করে ফেলেন তাহলে আপনার জন্য কিন্তু বিশাল বিপদ। এই দুনিয়ার জমিনে আপনি পাবেন না দুইটা জিনিস, একটা হচ্ছে রিজেক আর একটা হচ্ছে ইজ্জত। এই দুইটা হারিয়ে ফেললেন, মনে রাখবেন একটা কথা। কথা বুঝে আসছে? আমি যে কথাটা সংক্ষেপ শেষ করে দিচ্ছি এই মুহূর্তে, এই কথাটা বলে আমলের কথা বলছিলাম। আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন, আপনারা জানেন আয়াতগুলো, আপনারা এই আয়াতের সংক্ষেপ তাফসীর হলো, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি সরিষা পরিমাণ নেক আমল করো তার প্রতিদান তুমি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাবে। সরিষা পরিমাণ ভালো কাজ যদি করো তার প্রতিদান পাবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। আর ও বান্দা, এটা সংক্ষেপ তাফসীর, দুনিয়ার জমিনে তুমি যদি খারাপ কাজ সেটাও যদি সরিষা পরিমাণ করো, খুবই অল্প, সামান্য থেকে সামান্যতম যদি করো, তার জাযা তোমাকে পাওয়া লাগবে, তারও জাযা তোমাকে পাওয়া লাগবে। সুতরাং আমরা যারা বাবা হয়েছি, পিতামাতা হয়েছি, আমরা নিজেরাও নসিহত নিলাম এবং আমাদের সন্তানদেরকেও যেন আমরা নসিহত করে যাই, বাবা আমি মরার পরে তুমি এই করবে, আমি মরার পরে তুমি এই কাজ করবে, এই কাজ করবে, আমি বেঁচে থাকতেও তুমি এই কাজ করবে না ওই কাজ করবে, তুমি ভালো হয়ে থাকবে, নামাজ পড়ে রোজা রাখবে। এইভাবে সুন্দর সুন্দর আমল নসিহতের কথা আমাদের দায়িত্বে যারা আছে, আমাদের দায়িত্বে যারা আছে তাদেরকে বলি। কারণ জান্নাতে শুধু আমরা একা যাব না, বা জান্নাতে একা যেতে পারবেন না, কারণ আপনার এই আহলে পরিবার যারা তারা কিন্তু আপনাকে কি করবে, জাহান্নামী বানিয়ে ফেলবে যদি তাদেরকে আপনি কি করেন, পরামর্শ না দেন। কথা বুঝে আসছে? পরামর্শ যদি আপনি না দেন, দাওয়াত যদি আপনি না দেন, নসিহত যদি আপনি না করেন তাদেরকে ভালো ভালো কাজের, উত্তম কাজের, তাহলে আপনিও তাদের সাথে কি হবেন, জাহান্নামী হবেন। ভাবতেছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হুজুর ভালো ভালো কাজ সবই তো আমি করি, আমি কি না করি, কিন্তু আপনার সন্তান আপনার এইসব করে না, আপনি যেগুলা করতেছেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, এইসব করে না, আপনি ভাবতেছেন আপনি জাহান্নামে জান্নাতে চলে যাবেন, পারবেন না, কখনো না। জি ভাই, জি জি ইনশাআল্লাহ আমি শেষ, জি বুঝছি, ঠিক আছে। এই যে বাবা আব্বা আম্মার কথা বললাম, আব্বা আম্মার কথা বললাম,
আমি চাপ আমার কাছে আসেন, কি কি প্রয়োজন সেটা বলবো। তো আমরা সম্পূর্ণ সবই। এই মাইক কত টাকা দিয়ে নিয়ে আসছেন এই বছর? কতদিন নিয়ে আসছো আলিপুর? এই মাইকটা এবার কত খরচ আসছে মাইকের? 8,000 টাকা। 8,000 টাকা মাইকের খরচ হয়েছে। একটা বছর পর আগামী বছর এই মাইকটা দিবেন এমন কেউ আছেন যদি থাকেন, আমি এই ব্যক্তির জন্য, এই মানুষটার জন্য, এই বাইটার জন্য আমি মন খুলে দোয়া করব, ওনার আব্বা আম্মার জন্য। আমি একজন মুসাফির, এই মুহূর্তে আবার রওনা দিয়ে দিব। এখান থেকে দোয়া শেষ করেই আমি আবার আমার বাড়ির দিকে, বাসার দিকে রওনা দিয়ে দিব। মুসাফির হালতে আপনাদের কাছে আসলাম, আপনাদের কাছে আমি চাইলাম আগামী বছর, এক বছর 8,000 টাকা খরচ, তো আগামী বছর এই মাইকটা কে দিবেন আমি তার জন্য, এই ব্যক্তির জন্য ইনশাআল্লাহ আমি এখনো দোয়া করব। এখান থেকে যাওয়ার পরেও কিন্তু আমি এই ভাইটার জন্য অবশ্যই অবশ্যই আরো দোয়া করবো যে আল্লাহ আমার এই ভাইটা আমার কথা রেখেছে, মুসাফির মানুষ, আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম। আমি কেউ আছেন আগামী বছর এই মাইকটার ব্যবস্থা করে দিবেন ওনার আব্বা আম্মার জন্য, পিতা মাতার জন্য। এখানে কিছু টাকা দিচ্ছে, কে জানি এই টাকাটা কে দিচ্ছেন? রব্বুল আলামিন তোমার এক বান্দা 100 টাকা দান করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছেন কিনা জানি না, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার বান্দার আব্বা আম্মা যদি বেঁচে থাকেন হায়াতের মধ্যে তুমি বরকত ঢেলে দাও। দুনিয়ার থেকে বিদায় যদি নিয়ে যান, কবরখানার জান্নাতের উচ্চ মাকাম বানাও। আল্লাহ তোমার বান্দার মনের সকল আশা আকাঙ্ক্ষা মিটাইয়া দেও। দুনিয়ার জমিনে তোমার বান্দার যে কদিন রাখবো আল্লাহ তোমার বান্দার মাথার উপরে তুমি তোমার কুদরতের রহমতি হাত খানা রাখিও। বিদেশের জমিনে আছেন, বিদেশের জমিনে তোমার বান্দা আছেন, হালাল রুজির দরজা খুলিয়ে দিও, মালে গনি বানাই দিও, তোমার বান্দার মনের সকল আশা আকাঙ্ক্ষা মিটাইয়া দিও। রব্বুল আলামিন সকল ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আবার সুস্থভাবে বাড়িঘর পর্যন্ত আনিয়ে পৌঁছাইয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। পিতামাতার জন্য দোয়া চাইছেন, তোমার এক বান্দা 100 টাকা দান করলেন, পিতা মাতার জন্য দোয়া চাইলেন, আব্বা আম্মা নাই, আল্লাহ কবরখানার জান্নাতের উচ্চ মাকাম বানাও। রব্বুল আলামিন আমাদের পিতা মাতার জন্য তোমার শিখানো দোয়া খানা করলাম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভাই 8,000 টাকা হয়তো একসাথে একজনের দেওয়া অসম্ভব, অথবা সাধ্যের মধ্যে নেই, সেই হিসাবে বলতেছি 2 জন মিলে 8,000 টাকা। আগামী বছর মাইকের ব্যবস্থা 2 জন ভাই আমার খেয়ে আছেন, আগামী বছর এই মাইকটার ব্যবস্থা করবেন 2 জন মিলে 4,000 8,000 টাকা। আগামী বছর 2 জন হবে না, না হওয়ারও থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে। 3 জন অথবা 4 জন ধরে দেয়, 4 জনে কিন্তু হয় সুন্দর হবে, 4 দুগুণা 8, 2,000 টাকা করে। আগামী বছর মাইকটা এই প্যান্ডেলের জন্য, এই মাহফিলের জন্য আগামী বছর 4 জন মিলে, একজন 2,000, তাহলে একজন দিবেন 2,000 টাকা দিয়ে হাত পা। 2 জন যুবক ভাইরা আমার, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা নিশ্চয়ই রোজগার করতেছো, আল্লাহ তোমাদের রোজগারের মধ্যে বরকত দান করুক। অনেকের মনের আশা আছে বিদেশ যাওয়ার, আল্লাহ মনের আশা পূর্ণ করুক। বিদেশ যাওয়ার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। বিদেশ যাত্রা পথে যত ধরনের বাধা বিঘ্ন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সঙ্গে বাধা বিঘ্ন থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। আমি দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে, এই মুহূর্তে মুসাফির হালতে দোয়া করলে রাসূল বলতেছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই হিসেবে বলতেছি, তোমরা যারা দেওয়ার তৌফিক আছে, আগামী বছর 4 জন মিলে, এর মধ্যে একজন 2,000, যে আমি 4 জন আলাদা আলাদা করতে চাইতেছি, এর জন্য যে সুবিধা হবে আর কি। একজন কেউ আছেন 2,000 টাকা দিবেন আগামী বছর মাইকের জন্য, 2,000 টাকা। কেউ দেওয়ার মতন নাই, এত বড় প্যান্ডেল বড় মানুষ, 2,000 টাকা মুসাফির মানুষ চাইলাম ওদের কাছে। লাইভ চলতেছে, ভিডিও লাইভ না? ও আচ্ছা, সারা ভিডিও। আচ্ছা, আগামী বছর একজন মুসাফির মানুষ 2,000 টাকা, খুব বেশি টাকা নয়, 2,000 টাকা। 2,000 টাকা এখানকার জমানায় 2,000 টাকা খুব বেশি টাকা নয়। মুসাফির মানুষ, আমি আপনাদের মেহমান, হয়তো মনে মনে থাকবে এই কথাটাই যে আমি গিয়েছিলাম অমুক জায়গায়,
কাছার চক এলাকায় 2000 টাকা চাইলাম, প্যান্ডেল ভর্তি মানুষ, কেউ আমার কথাটা শুনলো না। এই দুঃখটা হয়তো নিয়ে যেতে পারি আমি, এর থেকে বেশি কিছু না। আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন, আমার এই ভাইয়ের নাম কি? আলামিন ভাই আমার সম্পূর্ণ ওয়াজ আলোচনা তোমার বান্দা বসে বসে শুনলেন। আল্লাহ, পিতা মাতার জন্য, তোমার বান্দার দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আছেন, বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করেন না? হ্যাঁ, আব্বা নাই। আল্লাহ, তোমার বান্দা আমার আলামিন ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নাই। মাবুদ, তোমার বান্দা আমার কথা রাখছেন, আমি মুসাফির মানুষ, মেহমান মানুষ, 2000 টাকার সওয়াল করলাম। তোমার বান্দা আগামী বছর মাইকের জন্য 2000 টাকা বরাদ্দ করলেন। রব্বুল আলামিন, তোমার বান্দার এই 2000 টাকা দান সাদকা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার আব্বা জানের কবরে তুমি জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন, আমার আলামিন ভাইয়ের হায়াতের রিজিকের মধ্যে তুমি বরকত ঢেলে দাও। তোমার বান্দার আম্মার হায়াতের মধ্যে বরকত ঢেলে দাও। আল্লাহ, মা জননীর দুনিয়ার জমিনে তুমি হাজার হাজার বছর বাঁচাইয়া রাখো। আমরা সকলে বলি আমিন। ময়বুর, হ্যাঁ, মহিবুর রহমান, আপনি শুদ্ধ করে বলতে পারেন। মহিবুর মহিবুর বলতেছে, মহিবুর নাম হইল নাকি? মহিবুর, কত সুন্দর নাম, ঠিক আছে না? মহিবুর রহমান ভাই, কে হাত 500 টাকা দিতেন? হাতটা উঠান একটু। আসেন নাই? উনি মাইকের আবার শুনতেছেন? সিলেট। আচ্ছা, ঠিক আছে। বললেন হুজুরে কিন্তু 1000 টাকার দোয়া করে গেছেন, আগামী বছর 500 টাকা দেওয়া লাগবে, লিখে রাখেন। যদি না দেন তাহলে আমার কাছে নিবেন, ফোন নাম্বার আছে, আলোচনা আছে না, আমার কাছে লিখে রাখেন, লিখেন। মুহিবুর ভাই আমার 1000 টাকা দান করলেন, নগদ 500 টাকা আগামী বছর দিবেন। 500 টাকা মামা বুঝছেন? যদি না দেয় আমি দেবো। রব্বুল আলামিন, আমার মুহিবুর ভাই অবশ্যই দেবেন। যখন শুনবেন মুসাফির হুজুর আলোচনা করে গেছেন, আর ওনার জন্য মন খুলে দোয়া করে গেছি। আল্লাহ, আমার মুহিবুর ভাইয়ের মান সম্মান ইজ্জত তুমি দুনিয়া আখিরাতে বাড়াইয়া দাও। আমিন। 2000 ভাইজান, আরো 2000 টাকা মাইকের জন্য, 2000 টাকা ভাই। এই 100 টাকা রাখেন তো, অসুবিধা নাই। 100 টাকার দোয়া তো আছেই, করবো। আগে এইটা শেষ করি, বড়গুলো আগে ধরি। ভাইজান 2000 টাকা, আমি মুসাফির মানুষ, আরো 2000 টাকা। এই মাহফিলটা হোক, আগামী বছর আমি আসি। আপনারাও চান নিশ্চয়ই আমি আসার জন্য, কিন্তু এই মাহফিলটা হওয়ার জন্য এই জায়গায় যে আপনারা দান করতেছেন, সদকা দিতেছেন, যেটা করতেছেন সেটা কিন্তু পরকালীন কিয়ামতের ময়দানে এই দানগুলা 170 হয়ে দাঁড়াবে। আল্লাহ, আমার ভাইদের মন রে, দিল রে তুমি শক্ত নরম করে দাও। মাবুদ, 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা, 200 টাকা করে যদি হয়, মাসে যদি 200 টাকা করে যদি রাখেন, তাহলে দেখা যায় বছর শেষে 2400 টাকা। আপনি 400 টাকা নিয়ে নিন, 2000 টাকা দিন, 2000 টাকা। আল্লাহ, আল্লাহ, আমার ভাই কোন ভাই 2000 টাকা দিবেন? 2000 টাকা আল্লাহ মাইকের জন্য এই বছর। মাহবুব, এই মাইকে তোমার হাবিবের কথা বলা হয়। 500 টাকা আগামী বছর। খলিলুর রহমান খলকু ভাই আমার 500 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য রব্বুল আলামিন দান করলেন। তোমার বান্দার এই দান দেয়া সাদাকা তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, তোমার বান্দার হায়াতের মধ্যে তুমি রিজিকের মধ্যে তুমি বরকত ঢেলে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দার সংসারে সোনার সংসার বানাও, বাচ্চান্তর দুনিয়া আখিরাতের বাদশা বানাও। ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণ দিয়া মালামাল করিয়া দাও। আল্লাহ, আল্লাহ, আমি গুনাহগার হতে পারি মাবুদ, এই মুহূর্তে আমি মুসাফির, মুসাফির হিসাবে তোমার বান্দার জন্য আমি দোয়া করলাম। আল্লাহ, তোমার বান্দা আমার খলকু বাইরে তুমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাদশাহী দান করো। আমিন। যদি 100 নেওয়া যায়, মাহমুদ ভাই 500 টাকা, আপনি চাইলে আগামী বছর আরো 500 মিলে 1000 দিতে পারেন। আপনি চাইলে কিন্তু পারবেন। আর যদি আপনি দেন তাইলে কি হবে? এই মাহফিলটা হবে আগামী বছর। আগামী বছর 500 টাকা দিবেন মাহমুদ ভাই। মাহমুদ ভাই আগামী বছর 500 টাকা দিবেন। আল্লাহ, আমার মাহমুদ ভাই 500 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য দান করলেন। আল্লাহ, তোমার বান্দার এই দানটা সদকারে তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন, তোমার বান্দার মাই বাপরে মাফ করিয়া দাও, দাদা দাদিরে মাফ করিয়া দাও, নানা নানিরে মাফ করিয়া দাও। বংশ বুনিয়াদের যারা অন্ধকার কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন।
হোসামউদ্দিন ভাই 500 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহ তোমার বান্দা দান করলেন। তোমার বান্দার দান সদকারে কবুল করো, মঞ্জুর করো। ভাই 1000 বলতে সাথে আর একটু ভাই দেন না, একটু ভাই দেন না ভাই, দেন ভাই দেন। এই মাহফিলটার জন্য, তো আমার জন্য না। হ্যাঁ ঠিক আছে, 2000 নেন আমার ভাই লাগে 2000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর। কয়সরউদ্দিন ভাই আমার 2000 টাকা দান করলেন আগামী বছরের জন্য। মাহবুদ আল্লাহ, তোমার বান্দারে আমি বললাম, বলার সাথে সাথেই তোমার বান্দা কবুল করে নিছেন। আল্লাহ তোমার বান্দা যেইভাবে আমার কথা শুনলেন, এই মুসাফিরের কথা উনি অনুমান্য করলেন না। আল্লাহ তোমার বান্দার জন্য মন করে দোয়া করতেছি, তোমার বান্দারে দুনিয়া আখিরাতের বাদশা হিসেবে কবুল করো। আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও। তোমার বান্দার সংসারে সোনার সংসার বানাও রব্বুল আলামিন। মাথার উপরে তোমার কুদরতি রহমতি হাতখানা রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কালফান আহমেদ ভাই 500 টাকা আগামী বছরের জন্য। মাহবুব, তোমার বান্দার দান দে সদকারে কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দারে তুমি রব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের বাদশা বানাও, মনের সকল আশা আকাঙ্ক্ষা মিটাও। রব্বুল আলামিন তোমার বান্দার প্রতি তোমার রহম আর করম ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করিলে মাল কমে না, মাল কমে। রুহুল আহমেদ 500 টাকা। নদীর ফাল্লা ওয়ে বাড়ি, কিতার ফাল্লা, কিসের ফাল্লা বুঝেন তো? তাই না, সবই বুঝেন, দেন না কেন এরকম কে নেকির পাল্লা। রুহুল আমিন ভাই কোথায় ভাই? এত সুন্দর চেহারা আর 500 টাকা দিলেন ভাই গো। এই চেহারার সাথে 500 টাকা মানায় না রে ভাই। ও ভাই আরো 500 মাতলেও আসছে। এত সুন্দর চা, এই নামটা কি বলেন? রুহুল, উনি রুহুল নেই। রুহুল আমিন ভাই আমার, এই যে ছোট ভাই হাতটা ওটা ভাই, এত সুন্দর চেহারা আল্লাহ তোমার দান করছে। আল্লাহ আল্লাহ আমার এই ভাইটা তোমার রহমতের ছাদের মধ্যে আবৃত করে দাও, আমিন। রব্বুল আলামিন তোমার বান্দার আব্বা আম্মারে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও। বংশ বুনিয়াদেরা অন্ধকার কবরের বাসিন্দা, কবরখানার জান্নাতের টুকরা বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? কামরুল ইসলাম কবির ভাই আমার। এখন নগদ 100 টাকা, আগামী বছর 500 টাকা, মোট 600 টাকা। আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের রব্বুল আলামিন তোমার হাবিবের নাম শুনে তোমার বান্দা দান করলেন। আল্লাহ তোমার বান্দার এই দানটা সাদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার মাই বাপরে মাফ করিয়া দেও। তোমার বান্দার আল্লাহ ভাই বিদেশের জমিন, ভাই বললেন না কবির ভাই, ভাই বিদেশের জমিন রব্বুল আলামিন আল্লাহ বাইরে হায়াতের মধ্যে তুমি বরকত দেও। বিদেশের সফর মুবারক সফর হিসাবে কবুল ফরমাও। তোমার বান্দার বাইরে দুনিয়া আখিরাতের বাদশা বানাও রব্বুল আলামিন। প্রবাসের জিন্দেগিরে বরকতময় জিন্দেগি হিসাবে কবুল ফরমাও। আল্লাহ রোডর तमाम एक्सीडेंट থেকে হেফাজত করিয়া সালামতে বাড়ি ঘর খানা নিয়ে পৌঁছাইয়া দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মোটামুটি 8000 হয়ে গেছে, কিন্তু 2000 হলে 8000 হয় নাই। আব্দুল কালাম, আবুল কালাম না আব্দুল কালাম, আব্দুল কালাম ভাই আমার কোথায়? এই যে ভাইজান হাত তুলেন, কোথায় ভাই? আপনি মুরব্বী মানুষ, আপনারা বলবো আমি। এই যে দেখছেন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমার ভাই, তোমার ভাই কথা রাখছেন মাহবুব, যেভাবে সম্মান দিলেন আমারে, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে সম্মানী বানাও, আমিন। রব্বুল আলামিন নাম কি বললেন? আবুল কালাম ভাই আমার
1000 খান টাকা আগামী বছরের জন্য মাহফিলের লাগে বরাদ্দ করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার দান দেয়া সদকারে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার মাই বাপরে মাফ করে দিও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকিকদার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দার তামাম মুর্দেগান ওর কবরে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানাও। আল্লাহ মুর্দেগান ওর রূহানি দোয়া দিয়ে তোমার বান্দা সহ তার পরিবারের প্রত্যেকের জীবনকে উজালা করিয়া দিও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দান এই সাদকারে তুমি তোমার ওয়াস্তে কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাবের আহমেদ ভাই সিএনজি চালান, সিএনজি গাড়ি চালান না ভাই, সিএনজি গাড়ি চালান আমার জাবেদ ভাই, জাবের ভাই আল্লাহ আগামী বছর 500 খান টাকা দান করবেন আল্লাহ। সারাদিন গাড়ি চালাইয়া 500 টাকা আমার মনে হয় না থাকে ঠিকই, তারপরে তোমার বান্দা আগামী বছর 500 খান টাকা দিবেন মনস্থ করলেন আল্লাহ। তোমার বান্দার এই দান দে সাদকারে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার লাগিয়া মন খুলি দোয়া করলাম মাহবুব, রোডের तमाम অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রেখে সালামতর জিন্দেগি নসিব ফরমাও রব্বুল আলামিন। তোমার বান্দারে এই 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানাও, আমিন। 1000 এখন কিন্তু 1000 চলে আসছে, 8000 হয়ে গেছে না, মানে আমার মাইকের 8000 তো হয়ে গেছে। সাব্বির আহমেদ 500 টাকা দিবেন। কি আর 500 টাকা 1000 টাকা হইতো, কি আর 500 এই জোয়ান ফুলাফান কি করে না করে যে কি ওই যে এমবিতে তো সব টাকা শেষ। হ্যাঁ? এরপরে এই যে কি যেন আছে না ওই যে ফুরিয়া, তারপরে আছে এই যে কি জানি ওই যে খায় ছটফটি, এক ছটফটির দামও তো 100 টাকা। 1000 নাম কি? সাব্বির আহমেদ। সাব্বির কোথায়? হাত তুলো। 1000 ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মারহাবা। সাব্বির আমার ছোট ভাই 1000 খান টাকা আগামী বছরের জন্য বরাদ্দ করলো আল্লাহ। আল্লাহ আমার এই ভাইটার ছোট ভাইটার মনের তো মন্নারে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত ঢেলে দাও আল্লাহ। মনের সকল আশা আকাঙ্ক্ষারে মিটাইয়া দেও রব্বুল আলামিন। মাই বাবার বাধ্য সন্তান হিসাবে তুমি কবুল ফরমাও। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। সাব্বির তুমি রব্বুল আলামিনে জীবনের তোরে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও, আমিন। আন্নান আহমেদ 500 টাকা দিবেন। ও দারে বুয়া 500 টাকা কেমনি কইলি? এটা কথা কইলি? মান সম্মান ইজ্জত ব্যবসা করা আছে না, এটা দিলে 1000, তুই কেমনি কইলি 500 টাকা? হ্যাঁ দুটো লেখো, 1000 লেখো। নাম কি জানি? আন্নান আহমেদ। হান্নান। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম মাবুদ। এই নামের বরকতে আর ইজ্জতে তুমি হান্নানকে, জমিনের হান্নানকে, আসমানের হান্নানে জমিনের হান্নানকে তুমি রব্বুল আলামিনের মালদার হিসেবে কবুল করো, আমিন। কি সুন্দর নাম হান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহর গুণবাচক নাম। এইসব নামের তাসবিহ যদি করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনার প্রত্যেক মনের সকল আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দিবে, আমিন। তারপর ওদিকতে বলো, এই যে যুবক, এই যুবকেরা তোমরা ছটফটি খাইয়া জীবনটা শেষ করে ফেলাইছো, এখন কিছু দেও, এই জায়গার মধ্যে দিয়ে যাও, দেও কাজে লাগবে রে। ফুলাফান বুঝতেছো না, আগামী বছর আইসা তোমাদের আমি পাবো না। কেন পাবো না? তোমরা এই দেশে থাকবে না, ইউরোপ যাবে, ইউরোপ আল্লাহ সেই ব্যবস্থা করে দিব। এই জায়গার মধ্যে দিয়া দেখো, একে সত্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমার ওয়াদা নয়, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আমার ওয়াস্তে 1 টাকা দান করে, আমার রাস্তা যদি 1 টাকা ব্যয় করে, আমি রব্বুল আলামিন তাকে কি দেই? 70 দেই। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যদিও আমি হাসি খুশি করতেছি, কিন্তু যেটা তুমি দিতেছো সেটা কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো। এর জাযা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই যে কথাটা বললাম, যেটা আয়াত পড়েছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন।
হান্নান মনে করতেছো তোমার কাছে জোর করে নিচ্ছি, যদিও আমি জোর করি বা এইভাবে বলে নেই, কিন্তু এর যাজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেবে, অবশ্যই দেবে, ইনশাআল্লাহ দেবে, কারণ আল্লাহর কথা মিথ্যা নয়। তারপরে বলো একটা ছেলে, বলো আর কে আছো তার পাশে, হান্নানের পাশে, কবিরের পাশে, ওই যে তার নাম কি জানি ভুলে গেছি, এর কাছে আর কে আছো, আর 1000 টাকা দিবা, বলো 1000 টাকার কথা বলো। এই তোমাদের সামনে ভবিষ্যৎ পড়ে দিচ্ছে, কিন্তু এগুলোর জন্য দোয়া করতে হবে। দাও 1000 টাকা দাও, দাও 1000 টাকা দাও। আগামী বছর এই তোমরা কিছু বলো না, সিমনি হাওয়ার লাগে আইছো খালি। শরীফ আহমেদ 500 টাকা। এই শরীফ কোথায়? এই শরীফ কিসের 500 টাকা তো হেরা কই 1000 টাকা, তুই 500 টাকা লজ্জা শরম আছে না তো? মান সম্মান কি দুইয়া খাইছো? লাও 1000 টাকা লাও, দেবে দেবে ইনশাআল্লাহ দেবে। এক বছরে 1000 টাকা দিবে না কেন? 100 টাকা করে মাসে রাখলে পরে 1200 টাকা হয়। আমি তো বলতেছি 200 টাকা তুই চানাচুর খাইবি আর 1000 টাকা দিবি। চটপটি রাইলে। চটপটি চটপটি। নাম কি? শরীফ আহমেদ। শরীফ আহমেদ, ছোট ভাই আমার 1000 খান টাকা আল্লাহ তোমার রাস্তায় দেওয়ার জন্য মুখস্থ করলো। এই বাচ্চাটার হায়াতের মধ্যে, রিজেকের মধ্যে তুমি বরকত ঢেলে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, মনের সকল আশা আকাঙ্ক্ষারে মিঠাইয়া দেও। মাথার উপরে তোমার কুদরতি রহমতে হাত খানা রাখো আল্লাহ। এরারে দুনিয়া আখিরাতের বাদশা বানাও মাবুদ। ইসলামের জন্য, দ্বীনের জন্য এদেরকে মুজাহিদ হিসেবে কবুল করো, আমিন। আমি কইতে নি করতে। উঠে আইতাছে, তার মানে 2000 বলবে। 12 মাসে 1200 টাকা বানাই মানে আমার সানা লাগরো ভাই। 12 মাসে 1200 টাকা দিবা। আল্লাহ, আপনার কথাই ওই যে কিছুক্ষণ আগে বললাম না, যার বাবা নাই, দুঃখ বলার মতন, কষ্ট পাওয়ার পর রাস্তাঘাটে কেউ কিছু একটা বলছে, এটা বাবার যাইয়া বলবে, এই সুযোগটা নেই। তারপর খুশির দিনে, ঈদের দিনে, এইরকম মাহফিলের দিনে, অথবা বাড়িতে একটা আয়োজন হচ্ছে, সেই সব আয়োজনে খুশির দিনে বাবাকে বাবা বলে ডাকা, তারপর বাবার দিকে তাকানো, তারপর বাবার পায়ে ধরে সালাম করা, তারপর তার জীবনে অনেক দিন আসবে, সে বিদেশ যাবে, হয়তো বিদেশ থেকে আসবে, এইসব খুশির দিনে বাবার পায়ে ধরে সালাম করে যাওয়ার মতো সুযোগ নেই। সুতরাং যাদের বাবা আছে, মা আছে, তাদের অবাধ্য হয় না ভাই কখনো। ওনারা একটা ভুল করতেই পারে, হ্যাঁ, ভুল একটা করতেই পারে, ওনারা হয়তো বুঝের অভাবে, জ্ঞানের অভাবে করতে পারে। আল্লাহ আপনাকে লেখাপড়া করাইছেন, জ্ঞান দান করছেন, হয়তো আপনি বুঝতেছেন আমার বাবা ভুল করতেছে, কিন্তু তার মানে এই নয় বাবার সাথে আপনি খারাপ আচরণ করবেন। কথা বুঝতে পারছেন? চুপ থাকবেন, অথবা বাবার অন্য সময় অন্যভাবে বুঝাইবেন, কিন্তু বেয়াদবির সুরে বাবার সাথে কথা বলা যাবে না, কখনো না। সুতরাং আমি আর কি কথা লম্বা করতে চাই না। আমার এই ভাইটা কোথায়, এতটাই সবাই। তোমার নাম কি? সাইফুর রহমান, খুব সুন্দর নাম। আল্লাহ সাইফুর রহমানের আব্বা দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন, তাহাজ্জুদের টাইম হয়ে গেল, সেই সময় হলো তোমার দরবারে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, আল্লাহ তার আব্বার কবরখানারে তুমি জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করো। আমরা সকলে বলি আমিন। আর কথা